Assalamu alaikum, guys. Welcome here to another video of mine, and I am Nadeem Akhtar, welcoming you to my channel Madness Talk. Guys, আজকে আপনাদের সাথে কথা বলবো আমি সেফটি ইস্যু নিয়ে। অ্যান্ড সেফটি ইস্যু বলতেই চলে আসা আমাদের বাইক চালানোর সময় যে সকল সেফটি গিয়ার্সগুলো আমরা ইউজ করি, সেফটি অ্যাক্সেসরিজগুলো ইউজ করি। তো সে সকল সেফটি গিয়ার্স অ্যান্ড অ্যাক্সেসরিজ নিয়ে। অ্যান্ড শুরু করবো কোনটা দিয়ে? হ্যাঁ, শুরু করি মাথা থেকে। আমাদের হিউম্যান বডির সিপিইউ মাথা থেকে শুরু করা যাক। সো গাইস, যেটা হচ্ছে মাথার জন্য সেফটি প্রথম, সেটা হচ্ছে হেলমেট। ডেফিনেটলি একটা ভালো হেলমেট আপনাকে যেভাবে সেফটি দিবে, বাজারের সস্তা যে কোনো হেলমেট আপনাকে সেফটি সেটা দিতে পারবেই না। অ্যান্ড আলহামদুলিল্লাহ, আমাদের আশা করি আমরা যারাই বাইক চালাই, কষ্ট করে হোক বা যেভাবেই হোক, মোরলেস অনেক 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 ভ্যারিয়েন্স চলে আসছে হেলমেটের। হ্যাঁ, আমরা অনেকেই খুব অল্প দামে দেখা যাচ্ছে স্টাডস বা এই ক্যাটাগরির কিছু হেলমেট কিনে আমরা বাইক চালাই অল্প মূল্যে। আমি ডেফিনেটলি ওদেরকে খারাপ বলবো না, বাট দে আর নট সার্টিফাইড ফর সেফটি। হ্যাঁ, সো ডেফিনেটলি সেফটি যদি আপনার পেতেই হয়, তো ওই হেলমেটটা সেফটি যদি সার্টিফাইড না হয় তাহলে কিভাবে আপনাকে সেফটি দিবে? তো আমার ডেফিনেটলি রেকমেন্ডেশন থাকবে, whenever you are purchasing helmet, first know yourself, and according to your budget, you have to decide যে আপনি কোন হেলমেটটা নিবেন, কোন ব্র্যান্ডটা নিবেন। বাংলাদেশে আল্লাহর রহমতে অনেক 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 ভালো ভালো ব্র্যান্ডের হেলমেট চলে আসছে। হ্যাঁ, লাইক ইনিশিয়াল লেভেল থেকে কিছু নাম বলি। হ্যাঁ, স্টিল বার্ডের কিছু ডিওটি ইসি সার্টিফাইড হেলমেট আছে। অ্যান্ড ইসি বলবো না, এই স্টিল বার্ডের ম্যাক্সিমামই আইএসআই, এবং কিছু হেলমেট আছে যেগুলো ডিওটি সার্টিফাইড। পাশাপাশি এরপরে লেভেলে চলে আসছে এক্সর। হ্যাঁ, উইচ ইজ অলসো অ্যাজ ফার এজ আই নো ইন্ডিয়ান কোম্পানি। হ্যাঁ, ওদের বাজেট, ওদেরও খুব কম বাজেটের মধ্যে ডিওটি ইসি সার্টিফাইড হেলমেট আছে। হ্যাঁ, এর পরপরই আমার কাছে মনে হচ্ছে অন্যান্য যে কটা ব্র্যান্ড আছে প্রত্যেকেরই বিভিন্ন ভ্যারিয়েন্টস, বিভিন্ন প্রাইসে বিভিন্ন মডেলের হেলমেট আছে। তো কিছু নাম বলি, যেমন এজ এক্সাম্পল LS2, MT, RI, নোল্যান্ড, এক্সলাইট, তারপরে হচ্ছে কেবার্গ, এজিভি, এইচজেসি। হ্যাঁ, সো আরো আরো অনেক হেলমেট আছে, আরো অনেক হেলমেট আছে আসলে। এত ব্র্যান্ড, এত ব্র্যান্ডের হেলমেট, আসলে কোনটা নিয়ে কথা বলবো? এটা আমি স্পেসিফিক, যেহেতু সেফটি নিয়ে আলোচনা করছি, তো স্পেসিফিক কোনো ব্র্যান্ড নিয়ে আলোচনা করবো না, অ্যান্ড কোনো ব্র্যান্ডের প্রমোশনও করবো না। বাট ডেফিনেটলি পার্সোনাল পারসেপশন তো আছেই। হ্যাঁ, সো পার্সোনাল পারসেপশন দ্বারা মানুষ একটু বায়াস, তো আমার পার্সোনাল পারসেপশনটা কিছুটা আমি শেয়ার করবো। হ্যাঁ, বাট তার আগে ইন জেনারেল বলি, আপনারা যখনই হেলমেট কিনবেন, which is mandatory আপনার বাইক চালানোর জন্য, ফার্স্ট অফ অল, সো আপনারা মিনিমাম ডিওটি ইসি সার্টিফাইড দেখে নেবেন। এবং পাশাপাশি ডেফিনেটলি আরেকটা জিনিস আমাদের ডেফিনেটলি জানা দরকার। হ্যাঁ, সেটা হচ্ছে দের ইজ এ রেটিং কল শার্প। হ্যাঁ, শার্প রেটিংটা কি, আমি শর্টকাটে বলি। শার্প রেটিং হচ্ছে ইউকে গভর্নমেন্টের নিজস্ব একটা সেফটি গিয়ার সম্পর্কে যাচাইকরণ একটা কেন্দ্র। হ্যাঁ, তারা কোনো কোম্পানি চাইলেই তাদের কাছে হেলমেট দিয়ে পাঠাতে পারে না সার্টিফিকেশনের জন্য। What they do actually, they buy or they purchase helmets from local market. হ্যাঁ, যখনই কোনো হেলমেট আসে ভালো, তারা সেগুলো লোকাল মার্কেট থেকে পারচেজ করে, অ্যাকোয়ার করে, অ্যান্ড আফটার দ্যাট তারা অনেকগুলো টর্চার টেস্ট রান করে। হ্যাঁ, অনেকগুলো ইম্প্যাক্ট টেস্ট রান করে, অ্যান্ড তারা অলমোস্ট 32 অথবা 34, 32টা অথবা 34টা ইম্প্যাক্ট টেস্ট করে প্রতিটা হেলমেটের জন্য। অ্যান্ড এই হেলমেটের 32টা টেস্টের পর তারা রেটিং দেয় যে এই হেলমেটটা আউট অফ 5 স্টার কত স্টার পেল। তো
দ্যাট ইজ ওয়াই শার্প রেটিংটা ডেফিনেটলি আপনারা একটু দেখবেন। আপনি যে হেলমেটটা কিনছেন সেই হেলমেটের শার্প রেটিংটা কেমন। এখন চলে আসি দু একটা ব্র্যান্ডের ব্যাপারে। যেমন আমি আমার পার্সোনাল কথাটাই একটু শেয়ার করি, আমার পার্সোনাল গল্পটাই। আমি যখন স্কুটার কেনার পর প্রথম সেফটি গিয়ার হিসেবেই হেলমেট কেনার রেকমেন্ডেশন থাকে সবার। তো আমি চলে গেলাম বংশালে। তো এখানে আসলে LS2, MT আরো অনেক ব্র্যান্ডের হেলমেট ভালো ভালো পাওয়া যায়। বাট আমি বেশ কিছু মানুষকে দেখছি স্টিল বার্ডের হেলমেট ইউজ করতে। আমার এক ফ্রেন্ডকে দেখছি স্টিল বার্ডের হেলমেট ইউজ করতে। সে লং টাইমের বাইকার। তো তখন মনে হতো যে স্টিল বার্ড আসলে এক্সট্রাঅর্ডিনারি কিছু একটা। হ্যাঁ, তো গেলাম বাজারে, গেলাম, খুঁজলাম, সিলভারের একটা হেলমেট পছন্দ হলাম এবং সিলভারের SBAR 2 হেলমেটটা আমি পিক করলাম, উইচ ইজ আ ভেরি বিউটিফুল হেলমেট। বিশাল ভিউ, ওর ভিউইং অ্যাঙ্গেলটার মতো আমার মনে হয় না সেকেন্ড কোনো হেলমেট আছে এত বড় ভিউ ফুল ফেস হেলমেটের মধ্যে। তো কিনলাম, কিনার পর তো কিছুদিন ইউজ করলাম, মজা পাচ্ছি। হ্যাঁ, বাট হঠাৎ করে আমি শেয়ার করলাম আমার হেলমেটের ছবি আমার এক ফ্রেন্ডের সাথে, হু ইজ ওনার অফ জুভেনাইল বাইকার্স, মাশফিক। হ্যাঁ, তো মাশফিককে শেয়ার করলাম, তখন সে আমাকে সাথে সাথে রিপ্লাই দিল যে silver are not good for safety. If you're looking for good safe helmets, so silver is not for you. তখন মাথায় টনক নড়লো, ও মাই গড। দেন আই টুক রং ডিসিশন। আসলে কিছু করারও ছিল না, বিকজ আই মেয়ারলি নিউ অ্যাবাউট হেলমেটস। আমার হেলমেট সম্পর্কে কোনো নলেজই ছিল না। বলতে পারেন আই হ্যাড জিরো 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 নলেজ অ্যাবাউট হেলমেটস। ইভেন নট হেলমেটস, ও সময় আমার যে কোনো অ্যাক্সেসরিজের ব্যাপারেও কোনো নলেজ ছিল না। সো আফটার দ্যাট আমি নক দিলাম আরেকজনকে, বড় ভাই, যাকে আসলে খুঁজে পাওয়াটা বড়ই মুশকিল। হ্যাঁ, স্কুল রাইডার্স এর অরণ্য শান্ত ভাই, স্কুল রাইডার্স ক্লাবের প্রবর্তক, যিনি স্কুল রাইডার্স বিডি, এবং বাংলাদেশে সকলে স্কুটারম্যান বলেই যাকে জানে সবাই। ভেরি নাইস গায়, বাট ভেরি বিজি গায়, কারণ এত বড় কমিউনিটি পরিচালনা করে, নিজের বিজনেস পরিচালনা করে আসলে কাউকে রিপ্লাই দেওয়াটা তার জন্য টাফ হয়ে যায়। তারপরে শত শত কন্টেন্ট তো তোমার ওনার হাতে সবসময় রেডি থাকে, এডিটিং এর মধ্যে থাকেন, বিভিন্ন কাজের মধ্যে থাকেন, ওয়ান ম্যান আর্মি আর কি বলা চলে উনি। তো সেক্ষেত্রে ওনাকে নক দিলাম। উনি আলহামদুলিল্লাহ লাকিলি আমাকে খুব কুইক রিপ্লাই দিলেন যে স্টিলবার্ড ইজ নট গুড, একেবারে এই কথা লিখে। তো আমার তো মাথায় মনে হয় বাজ পড়লো। আমি কি করলাম, টাকা দিয়ে কি গার্বেজ কিনলাম? পরে শান্ত হয়ে আমাকে আবার অভয় দিল, না এটা আপাতত ইনসিটি ইউজ করতে থাকেন, বাট ইউ শুড গো ফর গুড হেলমেটস, মিনিমাম আপনার DOT-EC সার্টিফাইড যেগুলো, ওরকম কিছু একটা নেন। হ্যাঁ, তো এরপরে আমি শুরু করলাম সার্চ করা যে আসলে এরকম সার্টিফাইড হেলমেটটা কি, হেলমেটের সেফটি রেটিংটা কেন, কি কারণে এই রেটিং গুলো দেওয়া হয়। হ্যাঁ, সো অ্যান্ড আফটার দ্যাট অলমোস্ট বেশ কিছুদিন স্টাডি করার পর I came to know it is a very important matter to know about your helmet, হ্যাঁ, to get a good certified helmet, কারণ ব্রেইন, মাথা, হেড, আপনার পুরো বডি সিপিইউ, সো এটাতে যদি বাজেভাবে কোনো আঘাত লাগে দেন ইউ আর গন। হ্যাঁ, তো এটাকে প্রথম সেফটি দিতে হবে, অ্যান্ড এটার জন্য অনেক 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 ব্র্যান্ড আছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। ইভেন বাংলাদেশে অনেক ভালো ভালো ব্র্যান্ড চলে আসছে। তো আমি এরকম আহ, খুঁজতে খুঁজতে দেখলাম শার্প রেটিং সম্পর্কে। শার্প রেটিংটা কি, এটা তো বললামই। তো আমি চুজ করলাম এমটি রিভেঞ্জ আমার জন্য। অ্যান্ড এমটি রিভেঞ্জটা যেই কালারটা নেওয়ার ইচ্ছা ছিল আমার, ব্ল্যাক অ্যান্ড রেড, যেহেতু আমার বাইক বা আমার স্কুটার হচ্ছে ব্ল্যাক অ্যান্ড রেড কম্বিনেশন। আনফর্চুনেটলি ওই কালারটা অ্যাভেলেবেল ছিলই না। ইভেন এমটি রিভেঞ্জটা এমন একটা মডেল যে ওটার একেবারে বেকআপ সাইজ ছাড়া ইউজুয়াল কমন সাইজ যেগুলো, ওগুলো একেবারেই পাওয়া যায় না। আসার সাথে সাথে এগুলো মার্কেট হয়ে আউট হয়ে যাচ্ছে।
হ্যাঁ, দেখা যাচ্ছে হয়তো খুব বড় সাইজ অথবা খুব ছোট সাইজ রয়ে যাচ্ছে, বাট মিডিয়াম সাইজটা এটা অনেকের মাথায় লাগে, লার্জ সাইজটা অনেকের মাথায় লাগে, এগুলো অ্যাভেলেবেল ছিল না। তো আলটিমেটলি আমার নিতে হলো যেই হেলমেটটা, কালার ছিল ফ্লোরোসেন্ট ব্ল্যাক পার্পল এর কম্বিনেশন। হ্যাঁ, বাট ফাইনালি ওই কালারটার সাথে স্টিক করলাম এই ভেবে যে কালারটার আর যাই হোক হেলমেটটা দেখতে সুন্দর, পাশাপাশি এটা নাইট ভিজিবিলিটি খুব ভালো হবে। হ্যাঁ, তো ওইখানেই আমি আবার আটকে হেলমেটটা নিয়ে নিলাম, কারণ নাইট ভিজিবিলিটি মানে সেটা আরেকটা সেফটি, কি বলবো, সেফটি ইস্যু, বা সেফটি ইস্যু বলবো না, আরেকটা সেফটি কিট আমার। হ্যাঁ, কারণ রাতের বেলা অনেক সময় ভিজিবিলিটির কারণে অনেক অ্যাক্সিডেন্ট হয়ে যায়। পেছন থেকে সাইড থেকে এসে প্রপারলি না দেখলে, সম্পূর্ণ কালো হেলমেট থাকলে হয়তো আমাকে প্রপারলি না দেখলো, বাইকের লাইটটা ঠিকভাবে খেয়াল না করলো, অ্যাক্সিডেন্ট হতেই পারে। আহ, তো এমটিটা আসলে এতই পছন্দ হলো যে পাশাপাশি মনে হলো যে এটা একটু রেখে রেখে ইউজ করব। তো ওটা যদি রাখি তাহলে তো আমার ডেফিনেটলি সেকেন্ড হেলমেট যদি নেই, তাহলে তো সেটাও সার্টিফাইড হেলমেট, ভালো হেলমেট ছাড়া ইউজ করা যাবে না। সবাই আমাকে সাজেশন করেছেন অ্যান্ড বলেছেন, ইনস্ট্রাকশন বলা যায়। সেকেন্ড হেলমেট খুঁজতে শুরু করলাম যে কম বাজেটের মধ্যে কি পাওয়া যায়। অ্যান্ড লাকিলি তখন স্ট্রিম ইভো অলমোস্ট মার্কেট আউট ছিল, মার্কেটের একের লাস্টে চলে এসেছিল, বেশ পুরোনো মডেল। তো পেয়ে গেলাম একটা স্ট্রিম ইভো। হ্যাঁ, সেটাও আনফরচুনেটলি যে কালারটা প্রেফারেন্স ছিল ওই কালারটা পাইনি, পেয়েছি ব্লু অ্যান্ড ফ্লোরোসেন্ট। সো কমন আমার বাইকের হেলমেট সবগুলো হচ্ছে ফ্লোরোসেন্ট কম্বিনেশন। অ্যান্ড ফরওয়ার্ডলি পরে যেটা করলাম আমি, সেটাই নিলাম। তো আলহামদুলিল্লাহ এখনো সেটা ইউজ করছি। এমটি রেয়ারলি ইউজ হয় কোনো লং ট্যুরে গেলে, স্পেশাল ইভেন্টে গেলে। হ্যাঁ, চাইলে আমি আরো ভালো হেলমেট কিনতে পারতাম আল্লাহর রহমতে, বাট আসলে এই দুইটা এত সুন্দর সার্টিফিকেশন এবং রেটিং এত ভালো যে মনে হলো যে এগুলো কিছুদিন ইউজ করে নিই। এগুলো ইউজ করার পর সেকেন্ড ফেজে গিয়ে আমি হয়তো ডিফারেন্ট ভালো কিছু, আরো ভালো কিছু ট্রাই করবো। হুম, তো এই ছিল আমার হেলমেটের কেনার কাহিনী। সো আমি আপনাদেরকেও সাজেস্ট করব যে whenever you're buying a helmet, first of all দেখবেন ডিওটি অ্যান্ড ইসি সার্টিফিকেশন আছে কিনা, এবং তার চেয়ে বেশি ডেফিনেটলি দেখবেন শার্প রেটিং এটার জায়গাটা কেমন। হ্যাঁ, অ্যান্ড শার্প রেটিংটা দেখে হেলমেট কিনবেন। এখানে আরো রেটিংস আছে, স্নেল আছে, আরো অনেক 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 সার্টিফিকেশন আছে, বাট আমার প্রেফার হচ্ছে শার্প। পার্সোনালি আমি শার্প শার্প রেটিং এর প্রতি একটু বায়াসড। তো আমার সাজেশন থাকবে আপনি শার্প রেটিং দেখে নেন। আহ, তো এই হলো আমার ছোটখাটো হেলমেট কেনার গল্প। অ্যান্ড হেলমেট নিয়ে সেফটি ইস্যু নিয়ে যেহেতু কথা বলছি, সেফটি গিয়ার্স নিয়ে কথা বলছি, তো আজকে সেফটি গিয়ার্স নিয়ে এই প্রথম পর্ব। হ্যাঁ, আমি নেক্সট ভিডিওতে ডেফিনেটলি আমার গিয়ার্স গুলো শেয়ার করব, বাট আমি একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করব। আজকে হেলমেট নিয়ে কথা বলেছি, নেক্সট দিন আরেকটা সেফটি গিয়ার নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। টিল দেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহর কাছে সবাই নিজের জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন, আমার জন্যও দোয়া করবেন। আহ, এই আপনাদের কাছে দোয়া চেয়ে, আপনাদের প্রতি দোয়া রেখে আমি আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Stay tuned with Man and Stocks till next video. See you soon.